নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি আমলকির তেল। বাড়িতেই তৈরি করেছি, আর এই তেলটা আমি নিজে ইউজ করেছি এবং আমার ফ্যামিলি রীতিমতো এই তেলটা ইউজ করছে। আর এই তেলটা ইউজ করে এতটাই ভালো ফল পেয়েছি যে তোমরা যখন নিজে বানাবে তখন তোমরা বুঝতে পারবে যে এই তেলটার কী মাহাত্ম্য। তো চলো দেরি না করে কিভাবে এই তেলটা বাড়িতে বানালাম সেটা দেখে নিই। তো এখানে আমি 250 মতো এখানে আমলকি প্রথমে নিয়ে নিয়েছি, আর এই আমলকিগুলো কিভাবে কাটতে হবে সেটা দেখে নিই। তো এরকমভাবে যে এরকম আমলকি একটা নিয়ে তোমরা দেখবে যে ঠিক একদম সাইড সাইড একটু কাটার মতন একটা দাগ থাকে, সেরকমভাবেও তোমরা কেটে নিতে পারো, অথবা আমি এখানে চাকু দিয়ে কাটছি, তোমরা চাইলে এটা বটি দিয়েও কেটে নিতে পারো। আর আমি দেখো যে ঠিক দাগ দাগ মতো যেটা রয়েছে সেই রকম করে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। তো যেরকম সুবিধা হয় সেরকমই তোমরা কেটে নিতে পারো। তো আমি এইরকমভাবে চাকু দিয়ে কাটছি, দেখো খুব তাড়াতাড়ি কিন্তু এই আমলকিগুলো পুরো কাটা হয়ে যায়। আর আরেকটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি তোমাদের এটাও পছন্দ হয় তোমরা এইভাবেও কেটে নিতে পারো। আর একটা আমলকি নিয়েছি, আমলকি নিয়ে জাস্ট নর্মাল যেরকম কাটে সেরকমও এরকমভাবেও কাটা যায়। তো যেটা তোমাদের পছন্দ তোমরা সেই রকম তোমরা কেটে নিতে পারো। তো আমলকিগুলোকে প্রথমে এইভাবেই কেটে নিতে হবে। আর আমলকির মধ্যে যে কত গুণ আছে সেটা আমরা কম বেশি সবাই কিন্তু আমরা জানি। তো আমলকি সব কাটা হয়ে গেছে, আর এখন এরকম একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এই জারের মধ্যে পুরোটাই এটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে সবার প্রথমে পেস্ট করতে হবে। আর পেস্টটা কিন্তু একদম ভালো করে করতে হবে, জল দিতে হবে না, আপনি কিন্তু এই পেস্টের মধ্যে জলটা বেরিয়ে আসবে। তো দেখো পেস্টটা ঠিক একদম মিহি করে একদম পেস্ট করে নিয়েছি। আর চলো এবার পরে কি করতে হবে সেটা দেখে নিই। প্রথমে এবার গ্যাসটা অন করে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এই পেস্টটা দিয়ে দিয়েছি। প্রথমে এই পেস্টের মধ্যে যে একটু জল থাকবে সেই জলটা একটুখানি জাল দিয়ে শুকিয়ে নিতে হবে। আর আমরা তো জানি যে আমলকির প্রচুর গুণ রয়েছে। আমলকির তেল মাখলে স্কাল্পে কিন্তু রক্ত সঞ্চালন ভালো হয়, চুলের বৃদ্ধিও খুব ভালো হয়। আর আমলকির তেল তো মাথায় দিলে, মাথার তালুতে ভালো করে মালিশ করলে চুলের যে একটা ফলিকল থাকে সেইটাও কিন্তু মজবুত হয়। তো প্রথমে দেখো এইটা ভালো করে একটুখানি শুকিয়ে নিয়েছি, দেখো একদম শুকিয়ে গেছে, যে জলটা থাকে আর কি সেই জলটাও কিন্তু শুকিয়ে গেছে। আর আমি এখানে প্যারাশুট নারকেল তেল নিয়েছি, এই পুরো নারকেল তেলটাই এখানে দিয়ে দেব। তো এই নারকেল তেলটা পুরোটাই একদম দিয়ে দিয়েছি। আর এরপরে এই নারকেল তেল দিয়েই এটাকে মোটামুটি জাল দিতে হবে। তো কতক্ষণ জাল দিতে হবে সেটাও তোমাদেরকে আমি পরে বলে দিচ্ছি। তো এইটা প্রথমে একটু এরকমভাবে জাল দিয়ে নিতে হবে তেলের সঙ্গে, আর আমলকির সঙ্গে একদম দেখবে তোমরা পুরো মিশে যাবে। এখন তো একটু তেলটা আলাদা রয়েছে, তো এটাকে এরকমভাবে আস্তে আস্তে করে এরকম জাল দিতে হবে। আর এখানে আমি একটা দারচিনি নিয়েছি, আর 2 চামচ মতো এখানে মেথি নিয়েছি। দারচিনিটা দিলাম একটু সুগন্ধির জন্য, আর মেথিটা দিয়েছি, মেথি তো চুল পড়া, চুল রুক্ষ হওয়া, সিল্কি করতেও খুব সাহায্য করে, তো সেই কারণে একটু মেথিটা নিয়েছি। আর মেথিতে তো দেখো অনেকের মাথায় উকুন খুশকি এগুলো তো হয়, তো মেথি ভীষণই উপকার হয়। তো এখন এটাকে একটু ভালো করে জাল দিয়ে নেব। দেখো আস্তে আস্তে কিন্তু তেলটা বেরোতে শুরু করেছে। এরকম অবস্থাতে আমি 1/4 কাপ কারি পাতা নিয়েছি। আর কারি পাতা চুলকে বাড়তে সাহায্য করে, চুলের অকালপক্কতা দূর করে, আর চুলের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখে। তোমরা দেখবে সাউথে ভীষণ ওরা কারি পাতা খায়, যার জন্য ওদের চুলগুলো একটু লক্ষ্য করে দেখবে ভীষণ সুন্দর চুল, লম্বা ঘন কালো মজবুত, ভীষণ ভালো চুল হয়, কারণ ওরা কারি পাতা খায়। আর এই তেলের মধ্যেও আমি সেই কারণে একটু কারি পাতাটা দিয়েছি। কারি পাতার কিন্তু অনেক গুণ আছে, তো সেই কারণে কারি পাতাটা দিয়েছি। আর কারি পাতা দিলেও আরেকটা বেশ সুন্দর একটা গন্ধ আসে তেলটা যখন তৈরি হয়ে যায়। তো কারি পাতা দিয়েও আরেকবার ভালো করে এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট এরকম জাল দিতে হবে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একদম যখন দেখো তেলটা পুরো 4 সাইডে আর কি পুরো বেরিয়ে আসছে, তখন এটাকে আর জাল দিতে হবে না। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দেওয়ার পর দেখো এই দেখো পুরো একদম তেলটা বেরিয়ে আসছে, আর কালারটাও কিন্তু বেশ কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
ঠিক এই রকম অবস্থাতে তোমরা গ্যাসটা অফ করে দেবে, এর থেকে বেশি আর এটাকে জাল দেবে না। গ্যাসটা অফ করে দেওয়ার তারপরেও এটাকে আরও মোটামুটি 5-10 মিনিট ধরে এটাকে নাড়তে হবে, কারণ কড়াইটা গরম আছে আর এইগুলো কিন্তু পুরোটাই গরম রয়েছে। এখন চলো এটাকে একটু ছেঁকে নেব। তো এরকম একটা বোল নিয়ে নিয়েছি আর ছাঁকনি নিয়েছি আর তার উপরে একটা কাপড় দিয়েছি। কাপড়টাও এরকম দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ছাঁকনি শুধু দিলে তেলটা ভালো আসবে না। তো এখন যেটা আমি তৈরি করলাম সেটাও এরকমভাবে ছেঁকে নেব। তো দেখো কত সুন্দর একটা মানে রঙটাও এখন দেখতে ভালো লাগছে। তো এরকমভাবে সবটাই দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর তারপরে এরকম আস্তে আস্তে করে এরকম চিপে চিপে যতটা আছে ততটা এরকমভাবে তেলটা বার করে নেব। তো মোটামুটি এরকম করে নিয়ে এবার হাত দিয়ে একটু এরকম করে চিপে চিপে পুরো তেলটা দেখো বেরিয়ে আসছে। একটু চেপে চেপে এই তেলটাকে এরকম বার করতে হবে। এই তেলটা যখন তৈরি হয়ে যাবে আর যখন তোমরা মাথায় দেবে আর বেশ কিছুদিন ধরে মাথায় দেওয়ার পরে তোমরা বুঝতে পারবে যে তোমাদের মাথার যে খুশকি বা চুলকুনি বা এই ধরনের চুল পড়া এরকম হচ্ছে, দেখবে 7 দিনের পরই তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা এই তেলটা উপকারী। আর বাজারের তেল তো জানোই তোমরা, সব ভেজাল থাকে। বাজারের যত মানে তেল দিলে আরও আমাদের চুল গজানোর চাইতে চুল পড়েই যায়। তো বাড়িতে যদি তোমরা এইভাবে তেলটা তৈরি করে নাও, আর বানাতে কিন্তু একদম সময়ও লাগে না, মানে 10-15 মিনিটের মধ্যেই তেলটা তৈরি হয়ে যায়। আর দেখো তৈরি হয়ে গেছে, আর দেখো কালারটা তোমরা একবার দেখো, দোকানের থেকেও কি কোনো অংশে কম হয়েছে। আমি এরকম একটা বোতলের মধ্যে পুরে নিয়েছি, বেশ একটু স্প্রে করে দিলেও বেশ তেলটা পুরো মাথাটাই কিন্তু চলে আসে। তো দেখো তৈরি হয়ে গেল আমার আমলকির তেল। এই আমলকির তেলের এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো, ততক্ষণের জন্য ভালো থেকো, নমস্কার।